এটা হইল ফাজাইলে কোরআন জাকারিয়া ও যেন তবলিগ জমাত বার করছিলা যে মৌলানা ইলিয়াস সাহেব ও থান বাতি জইলা আল্লামা জাকারিয়া সাহেব হাফিজ মৌলানা বুঝলানি তাই একটা তফসিরও লেখিয়া গেছেন, একটা ফজিলতর কিতাবাইনও লেখছেন, তবলিগি নেশাবও লেখছেন, এর মাঝে ফাজাইলে কোরআন একটা আলাদা একটা বই লেখছেন, ফাজাইলে দুরুদ হইয়া আলাদা একটা জাকারিয়া সাহেব বই লেখছেন। এটা বাংলা বার হয়েছে, আপনারা নিয়ে পড়ুন যান, অন্য আজে বাজে এটা না পড়িয়া মোবাইল টিপাইয়া সময় নষ্ট না করিয়া ওটা পড়লে আপনার লাভ হইব, রুর জঙ্গার ছুটিব। তো লেখরা একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খেদমত আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, মাত বুঝরানি হলে মনোযোগ গভীর যদি থাকে না তে আমার হেরানটা বেকার যাইব, আর আল্লাহ দেখবা সে মন্দি শুনছেন আর সে শুনছেন না। আলী রাদিয়াল্লাহু কার কাছে আইছেন, আইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ, যে আমি কুরআন শরীফ যা মুখস্থ করি তাহাই বলিয়া যাই, যা পড়ি সব কিতই যাই। মাত বুঝছেন না, যা পড়ি মুখস্থ যা করি ও আইজ করছি খাইলান নাই, যা পড়ি মুখস্থ করি বলিয়া যাই। আল্লাহ রসুলে ফরমাইলা, ও আলী, আমি তোমার এমন একটা আমল শিখাইতাম নি, যে আমল তুমি শিকিলিলে তোমার অন্তর ওই জীব কেসেট, কেসেট বুঝরানি, কেসেটও কিত রেকর্ডার মিটেনি। শেখ মুজিব মরিয়া গেছেন আজ 50 বছর আগে, আইজটা কি নাই নি, কিন্তু এখনো স্বাধীনতা দিবস আইলে যদি না দেখো ইনতে বুঝা যাইব জিতা শেখে বাসন দিরা। হ্যাঁ, ইটা কিয় রেকর্ড করা হয়েছে, রেকর্ডও নাইনি, টেপ রেকর্ডও এখন মোবাইলের মাঝেও রেকর্ড হয়, ও যে তারা আওতাতেরও রেকর্ড করা, মাত বুঝছেন নানি ওটা। তো এইটা বুঝছেন আপনার আমার জীবন যে রেকর্ড করা, দুই ফিরিস্তা কান্দাত পইয়া, ইটা আপনি ফাউরি লিলে ওইবনি না, না না মুঠেও না। আপনি বাজারও যাইতে হইলে রুশে দৌড়তেন নি বাজারও না, বাজারও যাইতে হইলে আপনি ফয়লাও টেকা তো কইবা, দয়া তাহক আর যেন তাহক, বিবির গেছে তাহক কইবা টেকা লইবা নি যাব, এর বাদে কিতা তো কইবা ব্যাগ, ব্যাগ লইতা নাই। আচ্ছা গেলা বাজারও, বাজারও গিয়া আপনি মাছ খান থাকি লইবা, বাজার থাকি তো, এবং অন্যান্য খরচপাতি করবা, ই যাবতীয় খরচ করিয়া বার্তা কি টেকাও নিলা, বেগও নিলা, খরচ বাজারও করলা, করিয়া বাজারও বুঝিয়া খাইলাইনি মাতুকা হলে বাজারও খাইনি, কিতা করুন বাড়িতে আনলাম, আনিয়া বিবিয়ে রান্দিবা বা যে তার রান্ধা রান্দিবা নাইনি। এই দুনিয়াটা হইল আমরার বাজার, আর দুনিয়া মাজরা তুলা আখিরা আল্লাহ নবী কইরা, ই দুনিয়াতে আমরা বাজার করিয়া যাইমু, আর ব্যস্ত যাওয়ার বাদে এই খানি আমরা খাইমু। এখন যারা ই বাজার করতা নাই তারা তো দুজো যাইবা, আমি কেন বুঝাইবার সময় নাই, তফসিরও জান যান, কুরআন শরীফ গড়ে গড়ে বুঝানির দরকার আছে, বুঝছেন নি। এখন তফসির পড়িয়া আমিও দেখি আর কেন কত খদর, সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু কিতা কইলা, কুরআন শরীফ যা মুখস্থ করুন ফাউরিলে বলিয়া যাই। আল্লাহ রসুলে কইলা, আলী আমি তোমার একটা আমল শিখাইয়া দিমু, যে আমল শিখাইয়া দিলে তোমার অন্তর একটা কিতে হইব, টেপ রেকর্ড হয়ে যাব, রেকর্ড হয়ে যাব তোমার অন্তর, আর রেকর্ড থাকি তো কোনোদিন মিটে না। মাত পিচ্ছেন কত শক্ত, তোমার অন্তর এটা কিতে হইব একটা। ও আল্লাহ রসুলে কইলা যে তুমি কিতা করবা, 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? এক সালামে, এক সালামে 4 রাকাত পড়ি নানি, জোহরের 4 রাকাত সুন্নত, জোহরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়িয়া বই বইয়া আরবার এক সালামে 4 রাকাত নামাজ পড়বাই। কেরাত নবিয়া কইয়া দিরা, আমি হাবিচাবরে কইমু, ও কবি দিয়া দিম গিয়া, হাবিচাবরে কইমু আপনার ছাত্রইন্তরে ও সুরা করে আগে মুখস্থ করাইবা, বুঝছেন নি। আচ্ছা কইছেন ই সময়টা কোন টাইমে 4 রাকাত নামাজ পড়তা, মানা বৃহস্পতিবারই দিন মারি রাইত আগে আয়, দিন করে থাকে, তে বৃহস্পতিবারই দিন মারি রাইত যেটা, এটা কিবারর রায়, শুক্রবারই রাইত হইত, জুম্মার রাইত, বুঝছেন নি, লাইলাতুল জুমা, জুম্মার রাইত, মানা বৃহস্পতিবারই দিনগত রাইত, আমি কফি দিয়া যাইমু। আচ্ছা 4 রাকাত মরবা। এখন ফয়লা রাখা তো আলহামদু সুরা তো হল রাখা তো লাগে না নি, সব রাখা তো 4 রাখাতে খবর আলহামদু 4 বার। তে ফয়লা রাখা তো আলহামদুলিল্লাহর বাদে ইয়াসিন সুরা পড়িবা, সুরা ইয়াসিন মুখস্থ তো ইনো বহুত পঞ্চর আছে না নি।
তে হাবিচ্ছা ওগুলোর অনুরোধ করমু আপনারা আপনার ছাত্ররেও চাইরোটা চূড়া আগে মুখস্থ করাইলটা খরিয়ার হইয়া দিবা বৃহস্পতিবারে অন্য আনাইয়া পড়াই দিবা নমাজ অসুবিধা আছে নি আচ্ছা ইয়াসিন সুরা পয়লা রাখাতো 2 নম্বর রাখাতো আলহামদুলিল্লাহ সুরার বাদে সুরা দুখান এটা 25 পারাত 44 নম্বর সুরা আর 59টা আয়াত আছে বাট্টি বাট্টি আয়াত খুব লম্বা না ইয়াসিনটা কি বাট্টি মাত পিছন নি আচ্ছা দুই রাখাত হয়ে গেল তৃতীয় রাখাতো আলহামদুলিল্লাহ সুরার বাদে আলিফ লাম মিম সেজদা হা মিম সেজদা নাই আলিফ লাম মিম সেজদা এটা তৈল 21 পারাত 32 নম্বর সুরা 30টা আয়াত আরো বাট্টিটা বুঝছেন নি গেল 3 নম্বর রাখাত 4 নম্বর রাখাতো আলহামদুলিল্লাহ সুরার বাদে 29 নম্বর ফারার ফয়লা সুরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইনা বহুতর মুখস্থ আছে ই সুরা যার মুখস্থ নাই মুখস্থ করুন যান কইছেন যে সুরা মুলক প্রত্যেকদিন রাইত পড়িব ই মানুষের লাগি দুজো হারাম বেস্ট ওয়াজিব মুখস্থ নাই আনা দেখিয়া পড়ুন যান বলে দেখিয়া পড়া জানি না আপনার ফুয়ার বউ গরো আসুন বলে বাটি সুরা মুখটা ফলো রেগো তাইন ফড়িয়া যত আন আপনি শুনিও তো ফারছি না ফারতাম না ইলা কোনো ফত আসেনি ইসলামে সবটা আসান করিয়া দিছে জানার দরকার মাত বুঝছেন তো কয় রাখাত হইল ও 4 রাখাত নমাজ ফরতা কোন টাইমে দিনগত কইছেন হেরসাইত পড়িলে বাল্লা যদি ফারনাতে মাঝরাইতে যদি ফারনাতে ফয়লা রাইত মাগরিবর বাদে পড়লে হইব সুজা করে দিছেন না আচ্ছা এর বাদে এই নমাজ পড়িয়া সালাম তো ফিরাইলা নানি সালাম ফিরানির বাদে আপনি কিতা করবা কইরা আল্লাহর হামদ প্রশংসা সম্বলিত দুয়া ও দুয়াও লেখা আছে দুয়াটা আমি আবার পড়িলে ওগুলো শুনলা তো এই হুনাটাও হয়তো না জাতর জড়িয়ে হইতে পারে একটু লম্বা দুয়া কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল উম্মিল হাশিমি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল বারারাতিল কিরামি ওয়া আলা সাইরিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়াল মালাইকাতু ওয়াল মুকাররাবিন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাকা সামিউন মুজিবুদ দাওয়াত ও দুয়া গু পড়বা ই দুয়া খুব কঠিন নাই কিছু তো কুরআন শরীফের আয়াত নানি চাইলে এটা হুরুতারি দিলে আপনারা ফটোস্টেট করি লইলে জের জবর দেওয়া আছে বুঝছেন নি লগে অর্থ দেওয়া আছে অর্থ দরকার নাই তান মুখস্থ করার দরকার ও নমাজ হইল 4 রাকাত বাদেও দুয়া পড়লা নি হাম আল্লাহর প্রশংসা ই দুয়া যে সময় পড়াত লাগবা ও সময় আল্লাহ আর সে আজিমর যত কোটি কোটি ফিরিস্তারে কইবা ফিরিস্তা সকল দুনিয়াত কিতা চলে আমারই বন্দা কিতা করে দেখো কইবা সুবহানাল্লাহ ফিরিস্তা হলে কইবা আল্লাহ তুমি তো জানোতে আমরা জিজ্ঞা করে বলে না তোমরা হো বলে আল্লাহ তোমার খালি প্রশংসা খালি বড় বড় বুলেট দিয়ে তোমার সব প্রশংসা করে বলে জানিয়া রাখো হামিদানি আব্দি আমার বন্দায় যে দরখাস্ত দিছে আমি কবুল করিলাম মাত্র চেন্নি আপনি যদি চাকরি লাগিয়া দরখাস্ত দেন 100 মানুষে করেন যদি তে কজন রইব 10 জন রইব কম নাই নি সম্ভব নাই ফিরিস্তা হলে আফিল করবা যে আল্লাহ আমরা কোটি কোটি বছর ধরে খেরুরে সজ্জাত ফালাইয়া তৈছ তসবি জফিয়ার আর খেরুরে রুকুর অবস্থায় তসবি জফাইরায় খেরুরে দাঁড়ানো অবস্থায় তসবি ফড়াইরায় নানি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আজিম কোটি কোটি বছর ধরে সজ্জাত ফড়ি কইয়ার একটা দিন হামিদানি আব্দি কইলাই না বলে তোমার দরখাস্ত মঞ্জুর করছি আর আজ একবার হওয়ার লগে লগে তুমি কইলাই মঞ্জুর করলিছি আল্লাহ কইবা ফিরিস্তা কইলো ন হুন্ডানি হলে মনোযোগ দি তোমরার মাঝে আমি আমার গুণগান গাইবার গুণ খালি দিয়া দিছি গুণা করার কোনো মাদ্দা তোমরার মাঝে নাই আর ইনসান বানাইছি ইগুর মাঝে যত সব গুণার মাদ্দা হইতে পারে অকলতা তার ভিতরে হারাইয়া দিছি মাত বুঝুন না চোখ দিয়া গুণা বেগনা বেটির বে চাইল মুখ দি মাতলো গাইল দিল গুণা ফাও আঠিয়া জুয়াত গেল এক কথায় তারে যত সব গুণ হইতে পারে সারা গুনার মাঝে ডুবাইয়া থার বাদেও অত তার বাদে হে গুনার ডুবা থাকার সাথেও আমার প্রশংসা
করছে ইলা গুনার মাঝে তোমরা ডুবাইলে তোমরা এক দিনও একটা সেকেন্ডও আমার নাম লইলে না। সুতরাং তোমরার তুলনায় তোমরার কোটি কোটি বছরের ইবাদত থাকি তার একবার করে আলহামদুলিল্লাহ আমার গেছে বড় মাত পিচ্ছিন নেই। এর লাগি আমি যেলা কইয়ার পড়লে ইলা মজা লাগতো না, কিন্তু আপনারা শিকিলে ইটা আবিচ্ছা হবে ওগুন ছাত্ররে শিকাইলে ইটা বস ওইব গীতা। এর বাদে দেখো লেখা আছে হ্যাঁ লেখছইন যে আলী রাদি আল্লাহরে কইরা যে আলী হ্যাঁ তুমি এর বাদেও দুয়াটা পড়িবাই। কুরআন শরীফ মুখস্থ করার আগে নমাজ পড়লা 4 রাকাত, বাদে আল্লাহর প্রশংসা করলা ও দুয়া পড়িয়া হামদর দুয়াগু পড়লা আগে, আর বাদেও দুয়া পড়বাই আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি আবাদান মা আবকাইতানি ওয়ারহামনি ওয়ান আতাকাল্লাফা মা লা ইয়ানিনি ওয়ারযুকনি হুসনান নজরি ফিমা ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি জাল জালালি ওয়াল ইকরামি ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমানু বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুলজিমা কলবি হিফজা কিতাবিকা কামা আল্লামতানি ওয়ারযুকনি আন আকরাহু আলা নাহউইল লাযী ইউরদিকা আন্নি আল্লাহুম্মা বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ জাল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইজ্জাতি আল্লাতি লা তুরামু আসআলুকা ইয়া আল্লাহু ইয়া রাহমান বিজালালিকা ওয়া নূরি ওয়াজহিকা আন তুনাওয়িরা বিকিতাবিকা বাসারি ওয়া তুতাল্লিকা লিসানি ওয়ান তুফাররিজা বিহি আন কলবি ওয়ান তাশরাহ বিহি সদরি ওয়ান তাস্তাগসিলা বিহি বাদানি। শেষ ফাইন্নাহু লা ইউইনুনি আলাল হাক্কি গায়রুকা লা ইউতিহি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা লা হাওলা। এর অর্থ কি বলে আল্লাহ আমার কোনো অস্তিত্ব নাই, কোনো সহায় নাই, কোনো সম্বল নাই, একেবারে বেচারা নিরুপায়, আমি হাতারও পড়ে গেছি, বাঁচবার উপায় নাই, হাতরাও জানি না, সুতরাং তুমি একমাত্র আমার সম্বল। আল্লাহ ডাকিয়া কইন ফিরিস্তা হল আমার বন্দা বিপদে পড়ছে তোমরা উদ্ধার করো। সুবহানাল্লাহ মাত পিচ্ছেন নি হতা কইছেন এই দুয়াটা পড়বাই, পড়ার বাদে 1 জুম্মা নাই 3 জুম্মা, 3 জুম্মা হয় না 7 জুম্মা, সর্বোচ্চ 7 জুম্মা, 7 বৃহস্পতিবারের দিন মাতি রাই কদিন হইল 7 দিন, সারা সপ্তাহ নাই তো খালি বৃহস্পতিবারের দিন গত রাই। আচ্ছা অতঃপর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আলী এই আমল 3 জুম্মা 5 জুম্মা অথবা 7 জুম্মা পর্যন্ত করবে। কয় জুম্মা কইলা? 3 বা 5 বা 7, ইনশাআল্লাহ নিশ্চয় তোমার দোয়া কবুল হবে। হুজুর আরো বলেন এই জাতের কসম খাইয়া বলিতেছি আমি যিনি আমাকে নবী করিয়া পাঠাইয়াছেন, যে কোনো মুমিন ব্যক্তি এই দোয়া করিবে তাহার দোয়া বৃথা যাইবে না। সুবহানাল্লাহ। এখন যেন আপনারা রইলা খেরুর শখ থাকে আর অবসর সময় থাকে ফলৌকা কোনো বাধা নাই। এটা তো আসলে বয়স্ক মানুষে চাইলেও পারবা, মাত পিচ্ছেন নি? আচ্ছা হ্যাঁ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা কররা যে 5-7 জুম্মা যাইতেই হযরত আলী রাসূলুল্লাহর দরবারও আইয়া হাজির হইয়া কইন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ফয়লা ফয়লা আমি 4 আয়াত পড়লে মনে রাখতে পারতাম না। মাত পিচ্ছেন নি? কয় আয়াত? দিনে রাইতে 4 আয়াত জফিয়া আমি মনে রাখতাম। জফিয়াই কি হেঁটে দেখি বাউরি নিছি হ্যাঁ, অথচ বর্তমানে 40 আয়াত পড়লেও হ্যাঁ উহা এভাবে মুখস্থ হইয়া যায় যেমন নাকি কুরআন শরীফ আমি দেখিয়া পড়িতেছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখরানি তে একদিনে যদি একজনে 40 আয়াত মুখস্থ করে তে 6666 আয়াত মুখস্থ করতে কয়দিন লাগবো? আপনারা অঙ্ক করি যাও, আমি হিসাব করি দেখছি 6 মাস হয়ে যায়। মাত বুঝছেন না? 40 দি ভাগ করুকা 6666 রে, বুঝছেন নি? ওইব 166 দিন। বাঙ্গার তাকে ধরিলাম 67 দিন। তো 167 দিনে আপনি ওগুলো বছর বানাইল দিও বানাইল মাস বানাইল হ্যাঁ 6 মাস ঊর্ধ্বে 7 মাস, 7 মাস 8 মাস ধরিলাম 1 বছর। 1 বছরে যদি আপনার ফুয়া বা নাতিয়া বিজয়ী যায় আপনি খুশ নাই? ইলা প্রমাণ লেখিয়া তুইয়া গেছেন এই আমল করার বাদে 28 দিনে আবিজ হইছেন। সুবহানাল্লাহ। মাত্র সাহাবায়ে কেরামর মাঝে 100 লক্ষ সাহাবী সব হাফিজে কুরআন আসলা। সুবহানাল্লাহ। এখন বর্তমান দুনিয়াত আমি কিছুদিন আগে একটা ম্যাগাজিন ইসলামী ম্যাগাজিন পড়িছিলাম, অতুর দেখছি 1.5 লক্ষ হাফিজে কুরআন জমিনও আছে। এর মাঝে 1.5 লাখ হাফিজে কুরআনের মাঝে 1.5 লক্ষর মাঝে 1 লক্ষর চেয়ে বেশি খালি বাংলাদেশও।
তে করুণা আইতো নি করুণা তো বরুণা ভাই বাগবো মাত পেচ্ছেন না হ্যাঁ করুণা দেওগা বাংলাদেশে কজন মানুষ মারা গেছে আর যে জায়গা রাইত ফইতেও সকাল 8টা থেকে আরম্ভ হয়ে যায় আলিফলা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফলাম মিম একজনের এক জায়গা ফোড়া নি হ্যাঁ 10 টা 10 জায়গার তারা ফড়ি দেয় আর কত সময় জফিরা জুয়োর পর্যন্ত জুয়োর বাদেও আরো জফিরা হ্যাঁ একটা আয়াত রে যে মিয়া সাহেবে ফড়াইছেন তাই নিজে কইতে পারতা নাই ছাত্র কতবার জফিছে কথাটা হাসান না মিছা সুতরাং দুনিয়াত ইলা কোনো বই ইলা কোনো পুস্তক নাই বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক যে এ টু জেড পর্যন্ত সারা মুখস্থ করতে পারছেন আসেনি মাতুকা আসেনি নাই ইলা কোনো বই নাই একমাত্র কোরআন কোরআনোর নামও রাখা হয়েছে ইখান সব পঠিত মানে সবচাইতে বেশি পড়া হয় আসমানোর তলে জমিনের উপরে কোরআন শরীফ হুকায় সুবহানাল্লাহ এটা খার কুরা কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম নাইনি সুতরাং আল্লাহর কালাম রে যত বেশি পড়িবা তত লাভ এখন কেউ কেউ কইতে পারেন বলে এইটা তো ইকাইলে আপনি হাবিচ্ছা বললো রে আমরা রে তো কোনটা কইলা না আপনার ক্ষেত্রে তো কইছি নানি আর আরো ব্যবস্থা দিছেন আল্লাহর নবিয়ে সোয়াল করছেন কোরআন যে সময় 23 বছরে নাজিল হইছে জিব্রাইল নবীর গেছে 24,000 বার আইছেন মনে রাখবানি কথাটা নবীর গেছে কতবার আইছেন আর কত বছরে আসমানি এখান কিতাব হইলা নাজিল হইছে না অন্য যত আসমানি কিতাব আছিল সব ওলা ব্ল্যাকবোর্ড আকারে বোর্ড আকারে একলগে দেওয়া হয়ে গেছে তওরাত সারা একলগে আইচ্ছে ইঞ্জিল সারা একলগে আইচ্ছে কিন্তু কোরআন শরীফ ইলা হইছে না কত বছরে বোর্ড আকারে আইছে না নবীর সিনাত আইছে আল্লাহ নিজে হইরান ও নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাজিল করছি আর এই কোরআন রে অক্ষুণ্ণ অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখার জিম্মাদারি আমার আমি কোরআন রে সংরক্ষণ করিয়া কিয়ামত পর্যন্ত একটা নক্তার পরিবর্তন হইতো নাই হোক সুবহানাল্লাহ এক এক নবীর উপরে এক এক রসুলের উপরে এক এক আসমানি কিতাব নাজিল হইছে ইঞ্জিল কিতাব নাজিল হইছে কার উপরে হুকা হলে মাঝে মাঝে কইলা আর কেউ কইলা না হলে হুকা ঈসা আলাইহিস সালামের উপরে ইঞ্জিল কিতাব নাজিল হইছে না নি কিন্তু ইঞ্জিল কিতাবের হাফিজ স্বয়ং ঈসা আলাইহিস সালামও আসলা না হ্যাঁ তওরাত কিতাব নাজিল হইছে কার উপরে মুসা আলাইহিস সালাম তওরাত কিতাবের হাফিজ মুসা আলাইহিস সালামও আসলা না আচ্ছা জবুর কিতাব নাজিল হইছে দাউদ আলাইহিস সালামের উপরে ও তো বড় তিনখান নাইনি আর এখন হইল কোরআন শরীফ এখান আসমানি কিতাবর ফুরা হাফিজ স্বয়ং যার উপরে নাজিল হইছে তাইনো আসলা তফসিরও লেখছেন কিন্তু কোরআন শরীফর 30 পারার হাফিজ যার উপরে নাজিল হইছে তাই সারা জানতা হুকা সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছি নি আর এই কোরআন আইছে সিনাবো সিনা কোরআন শরীফ রসুল্লাহ যে সময় কোরআন শরীফ 30 পারা 23 বছরে নাজিল হইছে তান সিনাত আনামত হইছে তাইন ফড়িয়া শুনাইছেন 1.5 লক্ষ সাহাবী হলে ফড়িয়া 6 লক্ষ সাহাবী হলে ফড়িয়া রসুল্লাহর কাছে মুখস্থ করে দিছেন তে এখন 6 লক্ষ কোরআন শরীফ হইল রসুল্লাহ একলা আসলা বিচ্ছা আর তাইন শিকাইয়া বাকি কতজন রে কোনো কিতাব আছিল নি এখন যে মাদ্রাসা বানাইয়া আমরা কিতাব পড়িয়ার ও কোরআন শরীফ যে সাফা পড়িয়ার এটা সাফা খানা এই সময় আসিল নি যে তাই বেদাত ফতোয়া দেন এটারে জিজ্ঞেন জান বলে কোরআন শরীফও তো বেদাত নবীর যুগে সাফা আসিল নি ই মাইকে ওয়াজ কররা যেন মাইকে বেদাত ফতোয়া দিরা যে মাইকে মাত্রা অগুত তো বেদাত এ কারেন্ট জ্বালাইরা ইগু কতদিন আবিষ্কার হয়েছে আপনার হুকা হ্যাঁ রাইট ব্রাদারে প্লেন আবিষ্কার করছেন আসলে রাইট ব্রাদার নাই মূল যদি আপনি খুঁজানিত যান তে বড় কিতাব দেখতে হইব রুহুল বয়ান কিতাব পার করি দেখুকা যে তিবিয়ানাল লিকুল্লি সাই ও তফসিরের আয়াতর তফসিরের মাঝে লেখছেন সর্বপ্রথম রসুল্লাহর একজন সাহাবিয়ে 18 ঘন্টা কোরআন শরীফ এর জিও কিতাব প্লেন আকাশে উড়াইয়া রাখছেন জাবের বিন হাইয়ান কত ঘন্টা তে সে আবিষ্কার করছেন বইলা যাবে সাহাবি নাইনি হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ ফরমাইছেন তাহতাল বাহারে নারান ফানির মাঝে আগুন আছে কথাটা বুঝুন যান রসুল্লাহ ফরমাইছেন ফানির মাঝে আগুন আছে আমরা এখান শুনিয়া তো চিন্তাও করিয়ান না কিন্তু বিজ্ঞানী যারা গবেষক যারা তারা রিসার্চ করছে ল্যাবরেটরিত নিয়া যে মোহাম্মদে তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক চুল পরিমাণ রাই পরিমাণ একজোড়া মিশা মাতচুন না তে ফানির মাঝে আগুন আছে আও কথাটাও হাসা মাত পুচ্ছেন না এটা হাসা হয় কিলা এটা আমরা প্রমাণ করতাম হইব
ও তারা কিতা করছে পানিরে রিচার্জ করিয়া পানিতে গবেষণা করিয়া কারেন্ট আবিষ্কার করছে। তো এইগুলোর থিওরি সূত্রটা খেয়ে দিছে ওই মাতুগা রসুল্লাহ নাইনি হলতা আমরার আর আসলে হ্যাঁ মানুষে কন্যানি খার হোক দা খাও গোবান দি খার হোক দা ইলাই সালামর যুগ না খার মুখ আর কিলো ইলাই সালামর যুগ আল্লাহর রসুলোর রসিলায় সবটা দুনিয়াত ফয়লা আইছে থিওরি টাইম দিয়া গেছেন আমরার দেশে ই ল্যাবরেটরি নাই ই গবেষণা করার মতো ইলা প্লেস নাই বিদায় আমরা ইটার ফজিলত লইয়া ব্যস্ত। আর অন্যান্য কান্ট্রিত যেমন ও মুসলিম দেশ যারা তারা আমরা নবীরে ও দৌকা আমার কথা মনে হয়ে গেল শুনলে আপনারা খুশি হইবা আমরা নবী সহ মাইকেল হার্ট নামে একজন খ্রিস্টান দার্শনিক আছিল খ্রিস্টান দার্শনিক বুঝলানি খ্রিস্টান বেটা আর কথা মনে হয়ে গেল এইখান হইতে বড়ফির দস্তগীর নাম হলে জানেন তো কিটার নাম না বড়ফির দস্তগীর নাম না রহমতুল্লাহ আলাই হুকা বড়ফির দস্তগীর আমরা সবে নাম জানি অথচ জীবনে দেখছি নি তান্ডে আজ থেকে 880 বছর আগে তাই গুজরিয়া গেছেন জমিন থেকে ইরাকর জিলান গাউতান বাড়িয়েছে নাইনি তান মফিল ইয়া খ্রিস্টান বড় জ্ঞানী শিক্ষিত বেটা বইত আর মুসলমান হলে দেখতা ইগু খ্রিস্টান বুঝছেন নি একদিন মুসলমান হলে জিকাইলা বলে আপনি খ্রিস্টান নাইনি তে আমরার মফিল ইয়া বইন আমরার সাবর ওয়াজ হুনইন তে আপনি মুসলমান হয়ে যাইন না খানে মাত বুঝছেন না কিতা হইন না খানে কখান ঠিক নি ইন্দু বেটা ইয়া বয় যদি তে আপনি কইবা বলে তুমি ইন্দু বইরা ইয়া রুজ তে কিতাও না খানে তারা কইলা মুসলমান হয়ে যায় কোনো উত্তর বেটাই দিছে না। একদিন বড় ফির সাহেব তো দেখোইনি বেটা বয় ইগু খ্রিস্টান তাই না জানো হ্যাঁ তাই তো আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া তো কোনটা নাই। বড় ফির সাহেব এখনো অমর হইয়া রয়েছেন কিয়ামত পর্যন্ত আজ গেলে আমরা বড় ফির সাহেবরে মনে করি আর কিয়ামত পর্যন্ত ওলা মনে করা ওইব ওখানে তাইন তান সারাটা বডি আল্লাহর নামর মাঝে ডুবাই লিছেন হুকা সুবহানাল্লাহ। ইলা যারা হইছেন খাজা মাইনুদ্দিন চিশতি হ্যাঁ আই সুফি সাহেবের নাম আনাচে কানাচে আমরা স্মরণ করি আর সেনে তাইন তান ফিকির দিয়া তান রে আল্লাহর মাঝে ডুবাই লিছিল। যাক একদিন তাইন ডাকিয়া নিলা ডাক দিছেন ও বা খ্রিস্টান খ্রিস্টান কইলে তো বেজার হইতো নাই আমার এখে ও বা মুসলমান কয়ে কিন্তু আমি বেজার হইমনি আমি তো মুসলমান হ্যাঁ। কিন্তু ধ্রুব সত্য একটা জিনিস এর বাদে আপনি কইতে মাইল লাগি দিব যেমন ও মুসলিম খেরুরে যদি আপনি বেঈমান কইন আপনারে খালি দিলেই বনি অতকা বেঈমান তার তো ইমান নাই কথাটা তো এবারে শুনল না সত্য কিন্তু বেঈমান এত বাদ শব্দ বেঈমানে ওইটারে গোস্তে রাজি হয় না আমরা মাথা বাড়িলি বাড়ি মারি আমার বেঈমান হইলে কেনে বলে তোর তো ইমান নাই আল্লাহ কইলাম মানতো নাই কার চিন্তা করো কখন বেঈমান আল্লাহ যে আমরা এত বড় একটা নিয়ামত দিছেন 10টা পৃথিবীরে ফাঁসাফাঁসি বয়াইন যদিন তে যতখান মান হইব আর যতখান দাম হইব এর চেয়ে বেশি দাম আপনার আমার বিতি আল্লাহ ইমান দান করছেন। আল্লাহ যে আমরা রে ইমানদার বানাইছেন ইমানের মতো সম্পদ দান করছেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আরো বাড়িব। তো তাই জিকাইলা যে তুমি খ্রিস্টান তুমি আমার মফিল আও হেনে মাত বুঝুন না আর আজ যদি তুমি কিতাও না হানে ও বেটা ওগুলোর সামনে উত্তর দিল সবে তো সাই রয়েছে মুখে দিয়া বলে আই তো বড় সাহেবে ধরছ হ্যাঁ বড় ফির সাহেবে ধরছই না নি উনি চাই কিতা হয় বেটা এখন ওই গেলাম মানে মুসলমান কিন্তু আপনার লাখান হইতে পারতাম না জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার লাখান যদি হইতাম পারি না তে ইটা হাতা বাসা হসুবা মুসলমান হইয়া কোনো রসুলুল্লাহর গেছে মদিনার 82 জন মুনাফিকর কথা আল্লাহ কুরআন শরীফ নাজিল করে দিছিল কতজন হইলাম মনে রইব নি হুকা 82 জন মুনাফিকর নাম কুরআন শরীফ নাজিল হয়ে গেছে। আল্লাহর নবী একদিন কইন জিবরাইল আইছেন ভাই জিবরাইল আল্লাহরে গিয়া কইও ও যেন 82 জন মুসলমান ইতারে মুনাফিক কইয়া আল্লাহ উল্লেখ করলা নাইনি ইতার বংশ থাকি যদি কেউ মুমিন মুসলমান হয়ে যায় তে ইগে যখন তার বুড়ির চাইয়া দেব যে আমার দাদা ফুদাদাইন মুনাফিক আসলা কুরআন দিব তে তার মনবে দাঁড়িয়েই তো নাইনি মাতুন্যা দেখি হ্যাঁ আমার দিন আমার সিঁড়ি আটাইয়া আর কইন বলে তো তোমার তো দাদা সুর আসলা তে আমি খুশি মনে বেজারই তে একজন মুমিন মানুষ হে তো মুমিন হইছে এখন যেন বলে তোমার ফুদাদা আসলা মুনাফিক
কুরআন শরীফও আছে, কথাটা আছে নাই নি? ও কুরআন এখনো তো আছে। তে আল্লাহ এই কথাটা দিছেন, আল্লাহরে গিয়া আমার তরফ থেকে ওহান্তা হইও যে এর বংশর খেউ যদি কোনোদিন মুমিন হইতে তার মনো আঘাত আইব, আর তাই তো কইছেন মুমিনের মনো আঘাত দিও না, মক্কার গড় ভাঙ্গিলেইও, অত গুণ হইতো নাই, মাত পেচ্ছেন না? কিন্তু মুমিনের মনো ই কথা জিবরাইলে যাইতেও আল্লাহর সাদরে গ্রহণ করলিছেন, বলে আমি তো এখান দিছিও নবী এখান কইতা করি, তাইন বুঝতা তান কথার কারণে আমি কুরআনও বদলাইলাই, মাত পেচ্ছেন না? 82 মুনাফিকর তালিকা নবীর অন্তর থেকে আল্লাহ মুছি দিছেন। হইতে পারবানি কুরআন শরীফে কোনো মুনাফিকর নাম আছে করি পারবানি নাই। কিন্তু রসুল্লাহর একজন বিশিষ্ট সাহাবী আসলা হুজাইফা ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুকা হুজাইফা ইয়ামনি। হুজাইফা শব্দের অর্থ হইল জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। হুজাইফা ইয়ামনি, ইয়ামন দেশে বাড়িয়েছিল। তো হুজাইফা ইয়ামনিরে নবী মায়া করতা বেশি, তাই নিজে বর্ণনা কররা। হ্যাঁ, আসাবুর রিজালর মাঝে লেখছেন যে হুজাইফা ইয়ামানিয়া কইরা আমি রসুল্লাহর কমলর তলে আল্লাহর নবীর খান্দাত রইছি। সুবহানাল্লাহ, এটা সাধারণ কথা নেই। তে আল্লাহর রসুলর দইয় ফাওয়ার তোলা আমার বুকুত লাগছে, বুঝলানি? ও হুজাইফা ইয়ামনিয়ে রসুল্লাহর খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে তাই 82 মুনাফিকর তালিকা কাগজ এখানে লিখে তৈছেন। এই সময় কাগজ আছিল না, চামড়া গাছর খাল, তাত লেখতা না নি, লেখিয়া তৈছেন। ওলা লেখি 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 হুজাইফা ইয়ামনিয়ে 82 জনের নাম ফুরা করিয়া তৈছেন। উমর রাদিয়াল্লাহু যে সময় খলিফাতুল মুসলিমিন, পয়লা তো আবু বকর নাইনি, রসুল্লাহ রুফাতর বাদে মদিনা শরীফ গিয়া নবী তো 10 বছর রইছেন, এর বাদে নবী রুফাত হয়ে গেল। নবী রুফাতর বাদে খেলাফতি খেবাইলা, তাই নইলা খেলাফতুর রসুল, আল্লাহর রসুলর বাদেও পয়লা খলিফা হইলা হজরত সিদ্দিক নাইনি। আবু বকর সিদ্দিকর খেলাফতির বাদে হইলা হজরত 2 নম্বর খলিফা। হুকা 2 নম্বর খলিফা খে উমর রাদিয়াল্লাহ, আদা দুনিয়ার বাদশাহ। উমর রাদিয়াল্লাহ আদা দুনিয়ার বাদশাহ। ও একলগে দোয়া করমু। আদা দুনিয়ার বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হুজাইফা আমার ভাই নাচে আপনারা লাগিয়েছেন ওবাই সাওয়ার আমার খোতা শেষ করলে এরও আমি শেষ করিয়া উঠি যামি এখন। হ্যাঁ, হুজাইফা ইয়ামনিরে ডাকিয়া নিয়া জিকাইলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা চিন্তা কররানি। হ্যাঁ, আদা দুনিয়ার, হ্যাঁ, বেশটি সুসংবাদ নবিয়ে নাম ধরি ধরি দর্শনটা দিছেন আশারায় মুবাশশারা 10 সাহাবী। এর মাঝে 2 নম্বর হইলা উমর, 1 নম্বর আবু বকর, 2 নম্বর বেস্তর সনদপ্রাপ্ত নাইনি। হ্যাঁ, ও উমর যেদিন কাফির হলে তান্ডে মারবার লাগি চেষ্টা করে, আর তাইন উদলা গোত্রে বার হইছেন প্রদার অবস্থা দেখতা, আর প্রচণ্ড রদির মাঝে হেরান হইছেন। হেরান হইয়া আর একটা গাছর ছায়াত আতইতান দিয়া গাছর তলে ঘুমাই গেছেন ছায়াত, মাত বুঝলেনি? আর ও সময় কাবির হলে অস্ত্র রেডি করে ও তান্ডে গিয়া মারি লিত। আল্লাহ ডাক দিয়া কই নে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার উমরর লাগিয়া কাবিরে প্রস্তুতি নেয়, আর 2 নম্বর বই রইছত নি। হ্যাঁ, বড়বাগা গিয়া উমর রাদিয়াল্লাহর ফাওর তোলাত গিয়া জিবরা দিলে, হ্যাঁ, খেদমত করে আর গুড়ি গুড়ি চক্কর দে। কাবির হলে যেমনে দেখছেন ওলতা ফালাইয়া জান বাঁচাইছে। চিন্তা করানি উমর কত মর্যাদা আল্লাহর কাছে হইছে। ও উমরে হুজাইফা ইয়ামানির ডাকিয়া নিয়া কইরা, ও ভাই হুজাইফা ইয়ামানি, মুনাফিকর তালিকা তোমারটাই না আছে, আমার নামটা আছে নি? তুমি দেখাও না, তুমি দেখিলা আমার নামটা। ইয়া আল্লাহ, চিন্তা করলানি আমরা তো আজকাল মনে করি আমি এলাকার সরকুতু হয়ে গেছি। হ্যাঁ, মাত বুঝুন না? মুসলমান 2 জাত, এক জাত হইল মুমিন মুসলমান, আর এক জাত হোক এক জাত এইগু মুসলমান নাইনি। কিন্তু মুনাফিক মুসলমান যেগু ইগু কাফির থেকে আরো নিচে তার জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দুজখর সব তলর তবকাত তার জায়গা, সব নিচের স্তর তার জায়গা মুনাফিকর। আল্লাহ আমরা হেফাজত করুকা, এবং মুনাফিকর দফতরের নাম থাকলে আল্লাহ মিটাইয়ে দেউকা। আমি একটা মিসাল দেই, রসুল্লাহ একটা হাদিস দিয়েছেন, কত হয়েছে? 57টা। আজান কয়টা? 7টাতে। আমি কিছু আগে যাইম কি, আমার তফসির আছে রাঘবপুর, বুঝছেন, নেশাবাদ থাকি, আমি একটু আগে যাইম কি। আচ্ছা, একটা মিসাল দিলাই আমরা ও কথাটা বুঝবার লাগিয়া। আল্লাহ রসুলে ফরমাইরা, আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল মায়ে। আরবি হয়েছি কেন অর্থ হইয়া নুকা, আল মুমিনু ফিল মসজিদে কা সামাকি ফিল
মা মা অর্থ ফানি ইনো অর্থ জানডা আছেন মা অর্থ কিটা না মুইয়া কইন মা কইন নানি মা অর্থ ফানি সামাকুন অর্থ মাছ সামাক সামাক মানা মাছ এটা জিতা মাছ যদি শুকনাত থাকে তার কষ্ট না আরাম হলে মাতুগা তার দিন ফানির চাড়ইতে কি হইব আরাম হইব নানি কইরে একটা জিতা মাছরে যদি ফানির চাড়ো শুকনা থাকি ফানির চাড়ো তে হে জেলা আরাম পায় আল মুমিনু ফিল মসজিদে একজন মুমিনুলা মসজিদ আইলে মাছও লাখান আরাম পায় মুমিনের পরিচয় মনে মনে চিন্তা করে দেখলেন যান মসজিদ আইলে মনো শান্তি আয় যদি তে মনে করেন যান বলে আমার মামলত বালা খোফাল বালা মুমিনের দফতর আমার নাম লেখা আর মসজিদে আইয়ালে যদি জ্বালাতাইস আরম্ভ হয়ে যায় কইছেন ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কফসে কইরা মুনাফিক মসজিদে ওলা যেমন জংলিয়া একটা ফাঁকি দরিয়া নিয়া ফিঞ্জিরার ভিতরে তৈলে জেলা জংলিয়া ফাঁকিরে ফিঞ্জিরার ভিতরে তোয়ার বাদে তার মাঝে শান্তি থাকবো নি তে খালি অশান্তি মুখ দিয়ে ঠুট দিও ভাই মারবো হবাই মারবো খফতে কিতা করতো তে মুনাফিকর মিসাল দিছেন মুনাফিক মসজিদ আইলে জংলিয়া ফাঁকি ফিঞ্জিরার জেলা মুনাফিক মসজিদ আইলে ওলা খফতে বারইয়া যাইতো কথাটা বুঝাইছে না হ্যাঁ তে দেখবানে গড়ি স্যার তে কইব ইমাম সাহেব আপনার গড়ি গু করে ইমাম একজন মুয়াজ্জিন একজন দুইজন ঠিক করি তৈছেন জাস্ট টাইম নো কমপ্লেইন সময় মতো হালইতা একামত দিতা হ্যাঁ নমাজ আরম্ভ করতা তেইনো আপনি আমি মাতারার জায়গা আছে নি ইও তো পয়সা দিয়ে দুইজন নিযুক্ত করার দরকারটা কিতা অন্য মুনাফিক আর মুমিন চিনা যায় মাত বুঝছেন না মিসালটা হলোর মনে রইব নি জিতা মাছ ফানিত জেলা মুমিন মসজিদও মাসলাহান ওলা আরাম পাইব আর মুনাফিক মসজিদও ওলা যেমন একটা জংলিয়া ফাঁকি ফিঞ্জিরার ভিতরে জেলা নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ আমরা সব রে নেফাকতির থেকে নামতা হলে খাটিয়া আমরা রে মুমিন মুসলমানের দফতর নাম লিখিয়া দিও সবে হোক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ মাশাআল্লাহ মঞ্জুরা বিচ্চাব তাই তো আবিচ্চাব বালা বিচ্চাব আস্তা সুরা ফাতিহা দিলা ওলা সারা কুরআন শরীফ ইনশাআল্লাহ আপনারা বিচ্চাব হলো লইবা আমার বাবুলে 500 টাকা দিবা কইরা আচ্ছা ও বাবনগাঁওর মতল্লি সাহেব তাই 1000 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল ফরমা দেউকা দিলে লেখাইলাছিল 2000 টাকা দিলাইছে লুতু মাস্টার রর বখায়া লেখাইলাছিল তাই 2000 টাকা দিলাইছে বুঝছেন নি আচ্ছা ও আর ভাই আচ্ছা ওখানে আমি দিয়া দিতাম ওরি আনছি যেতে যখন অসুবিধা হয় আমার তো 8 যাইতে খাইবা আর আপনারা আপনার ছাত্র 6 মাসে কেইটা 1 বছরে আবিচ্ছা